আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের স্বনামধন্য অন্যতম ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টারে। আজকে আমার আলোচনা রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে হিজরত। তো হিজরত শুরু করার আগে আমার যে গত পর্বের আলোচনা মেরাজ, এই মেরাজের একটু অংশ যেটা সময়ের ভাবে থেকে গেছে সেটুকু আলোচনা করার পর আমি হিজরতে আসবো। মেরাজে একটা ঘটনা, কাবা কাউসাইন, এটা নিয়ে একটা বিতর্কিত বিষয়, এটা কাবা কাউসাইন। তো সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তো অমায়ান্তিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছু বলেন না, বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তার কাছে যে ওহী আসে সেই ওহীগুলোই তিনি বর্ণনা করেন, নিজের থেকে কিছু বলেন না। এবং এই ওহীগুলি তাকে কে শিখায়? আল্লামাহু শাদীদুল কুওয়া। তাকে এই ওহীগুলি শিক্ষা দেন একজন কঠিন শক্তিশালী ফেরেশতা, যু মিররাতেন, যিনি সর্বসুন্দর, সৃষ্টির দিক থেকে, গঠনের দিক থেকে, শক্তির দিক থেকে সর্বসুন্দর ফেরেশতা। ফাস্তাওয়া, এই ফেরেশতা তার বরাবর হলেন, আত্মপ্রকাশ করলেন। কোথায়? হুয়া বিল উফুকিল আলা, উঁচু দিগন্তে, অর্থাৎ পূর্ব দিগন্তে জিবরিল আমিন আত্মপ্রকাশ করলেন। সুম্মা দানা, এরপর তিনি নিকটবর্তী হলেন। ফাতাদাল্লাহ, আরও কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইন, এরপর দুইটা ধনুকের দূরবর্তী পরিমাণ তিনি আল্লাহ রসুলের কাছাকাছি আসলেন। তো এখানে স্পষ্ট করে আয়াতে বলা আছে যে জিবরিল আমিন পূর্ব আকাশে দিগন্তে আত্মপ্রকাশ করার পরে তিনি ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন এবং আরও অগ্রসর হলেন। এরপরে তিনি দুইটা ধনুকের দূরত্ব বরাবর তিনি অগ্রসর হলেন। তো এই কাবা কাউসানের ব্যাপারে অনেকে ভ্রান্ত কথা বলেন যে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাবা কাউসান হয়েছে। নাউযুবিল্লাহ, এটা কখনোই সত্য নয় এবং এটা সরাসরি কোরআনের আয়াত, এ ব্যাপারে কোনো কিছু অস্পষ্টতা নাই। কাজেই কেউ যেন মনে না করেন যে কাবা কাউসাইন যে দুটা ধনুকের দূরত্ব বরাবর। আরবের লোকেরা যখন কারোর সাথে বন্ধুত্ব করত তখন দুজনার ধনুককে পড়াইয়া, যে ধনুকের যে স্বর, এই তার পড়াইয়া ধনুক বাঁকা করে দুইটা ধনুক দুজনে সামনাসামনি ধরে একটা ধনুকের সাথে একটা ধনুক মিশাতো, শপথ করত, বন্ধুত্বের প্রতিশ্রুতি নিত যে তোমার ধনুক আমাকে আঘাত করবে না, আমার ধনুক তোমাকে আঘাত করবে না। এরকম একটা নিয়ম আরবে প্রচলিত ছিল। তো সেই হিসেবে এখানে জিবরিল আমিন আল্লাহ রসুলের কত কাছে এসেছিলেন এটা বোঝাবার জন্য কাবা কাউসাইন আল্লাহ কোরআন পাকে ব্যবহার করেছেন। যে কাবা কাউসাইনের বিষয়টা কোনোভাবেই আল্লাহর সাথে নয়। আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সিদরাতুল মুনতাহার পরে তিনি আরও সামনে রফরাফে করে সফর করেছেন এবং আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার আড়াল থেকে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো সম্মানিত সুধী, এ ব্যাপারে আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটি বর্ণনাকারী মাসরুক সাহাবী, তিনি বলেন যে আমি আয়েশাকে বললাম, হে মা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে দেখেছে? তো আয়েশা সিদ্দিকা বলেন যে তুমি আমাকে এমন কথা বললে যাতে আমার শরীরের লোম শিহরে উঠেছে। তুমি ওই তিনটা কথা থেকে কোথায় অবস্থান করছো? এই তিনটা কথা যে তোমাকে বলে সে মিথ্যা বলে। মান হাদ্দাসাক আন্না মুহাম্মাদান রাব্বাহু ফাকাদ কাযাবা, যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে সে মিথ্যা বলে। এরপরে তিনি আয়াত তেলাওয়াত করলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল কবির। তিনি আরও তেলাওয়াত করলেন, ওমা কানা বাশারান আইয়ু কাল্লামাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। এই দুইটা আয়াত হযরত আয়েশা সিদ্দিকা তেলাওয়াত করলেন। আয়াতের অর্থ হচ্ছে কোনো চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারে না, কিন্তু তিনি সমস্ত চক্ষুষ্মানদেরকে আয়ত্ত করে থাকেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে একজন মানুষ তার দুটো চক্ষু দ্বারা পৃথিবীর যতখানি উন্মুক্ত জায়গা দেখতে পায় ওই জায়গাখানি তাকেই দেখতে দেন, দ্বিতীয় ব্যক্তি যেন ওই জায়গা না দেখে। দ্বিতীয় ব্যক্তি তার সীমানার পর থেকে দেখবে, তৃতীয় ব্যক্তি তার সীমানার পর থেকে দেখবে,
এভাবে সমস্ত পৃথিবীতে যত চক্ষু আছে এই সমস্ত পৃথিবীর চক্ষুগুলি পৃথক পৃথক করে যতখানি জায়গা দেখবে, এই সমস্ত চক্ষুগুলি যদি একত্রিত হয়ে আল্লাহকে দেখার চেষ্টা করে, আল্লাহকে তারা দেখতে পাবে না, আল্লাহ তার চেয়ে বড়। সকলে বলুন আল্লাহু আকবার। আর অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে এই মানুষের সাথে আল্লাহ তাআলা ওহী অথবা পর্দার আড়াল ছাড়া কথা বলবেন। কোরআনের আয়াত আশি দিয়ে 2টা আয়াত তেলাওয়াত করেন। এরপরে দ্বিতীয় কথা বলেন, আমান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামু মা ফি গাদ ফাকাদ কাযাবা। তোমাকে যদি কেউ বলে যে আগামীকাল কি হবে, এটা যে বলতে পারে সে মিথ্যা বলল। এবং তিনি তেলাওয়াত করলেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোনো মানুষ জানে না যে আগামী দিন সে কী উপার্জন করবে। আমান হাদ্দাসাকা আন্নাহু কাতামা শাইআ। আর যদি তোমাকে কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন করেছেন, ফাকাদ কাযাবা, তাহলে সে মিথ্যা বলেছে। তার কারণ এরপরে আয়াতের দিকে তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াত এখানে বলেছেন, আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে মনে করতে হবে যে আপনি রিসালাতে তাবলীগ করেননি। অর্থাৎ একটা আয়াতও যদি প্রচার করতে বাকি থাকে তাহলে আপনার সমস্ত প্রচারটাই অগ্রাহ্য হবে, মানে গৃহীত হবে না। তো এভাবেই এটা স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে মেরাজে স্বচক্ষে বা সরাসরি বা কাবা কাউসার, এটা আল্লাহর সাথে তার হয়নি। তিনি আল্লাহর দরবারে গিয়েছেন 3 ধরনের হাদিয়া, জবানি ইবাদত, বদনী ইবাদত, মালি ইবাদত। এই 3টে ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লামকে দিয়েছেন শান্তি, রহমত এবং বরকত। এগুলি নিয়ে আল্লাহ রসুল ফিরে এসেছেন এবং মেরাজ থেকে ফিরে আসার পরে তিনি জান্নাত জাহান্নামের এই দৃশ্যগুলি তিনি দেখেছেন এবং জিবরিল আলাইহিস সালামের সাথে থেকে তিনি অবস্থাগুলি দেখেছেন। পৃথিবীতে এখনও যারা জন্মগ্রহণ করে নাই তাদের অবস্থানগুলি তিনি দেখেছেন। তিনি কেদারকে দেখেছেন, সালেহ আলাইহিস সালামের উটনিকে যে হত্যা করেছে সেই কেদার জাহান্নামের আগুন মধ্যে জ্বলছে এবং আগুন তার ভিতরে, দেহের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার দেহটা তামার মতো লাল বর্ণ দেখা যাচ্ছে এবং সে তার চক্ষু দুটা বাঁকা হয়ে গেছে। এইভাবে অমর ইবনুল লুহা যে আরব দেশে সর্বপ্রথম পাথরের মূর্তি আমদানি করেছে, আল্লাহ রাসূল তাকে জাহান্নামে দেখেছেন। জেনাকারী নারীদেরকে দেখেছেন, বক্ষস্থলে বর্ষি বিদ্ধ করে আকাশ পৃথিবী শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এক জায়গায় দেখেছেন যে মানুষদের সামনে সুন্দর ভুনা গোস্ত পড়ে আছে, তার পাশে পচা দুর্গন্ধময় গোস্ত, কিন্তু মানুষের ভুনা গোস্ত খাচ্ছে না, পচা দুর্গন্ধময় যেখানে পোকা বিনু বিনু করছে সেই পচা দুর্গন্ধময় গোস্তগুলি চিবে চিবে মুখ দিয়ে খাচ্ছে। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন যে এদের কী অবস্থা, এরা কারা? তখন জিবরিল আমিন বলেন যে এ সমস্ত মানুষেরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বৈধ ভালোবাসা করে নাই, অর্থাৎ স্ত্রীর সাথে করছে ঝগড়াঝাটি, গালিগালাজ, মারপিট, আর ভালোবাসা করছে শালীর সাথে, ভাবির সাথে, এই গ্রামের প্রতিবেশীর বউর সাথে। এভাবে তারা অন্যায়ভাবে ভালোবাসা করেছে, কিন্তু বৈধ ভালোবাসা তারা করে নাই। এই জন্য আজকে তারা এই ভুনা গোস্ত দেখতে পাচ্ছে, কিন্তু তারা খাচ্ছে ওই পচা মরা দুর্গন্ধময় এই গোস্ত। আপনি যেই দুর্গন্ধময় বস্তু চোখ দিয়ে দেখতে চান না, চোখে দেখলে চোখ বন্ধ করে রাখেন যে চোখে যদি দেখি খাবার সময় মনে আসলে বমি হবে, সেই দুর্গন্ধময় গোস্ত চিবে খেতে হবে মুখ দিয়া। এটা আল্লাহ রাসূল স্বচক্ষে দেখেছেন মেরাজে। কাজে এইভাবে আল্লাহ রাসূল আরও অনেক দৃশ্য দেখেছেন। এক জায়গায় দেখেছেন যে ফেরাউন সবাই আগে আর তার বাহিনী পিছিয়ে খুব দ্রুত দৌড় দিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে এবং যাওয়ার সময় তারা একদল মানুষকে পদদলিত করছে। সেই মানুষগুলির ভীষণ পেট, এত বড় পেট যে পেট নিয়ে কোনোভাবে দাঁড়াতেই পারছে না, দাঁড়াবার চেষ্টা করছে আবার মাটিতে পড়ে যাচ্ছে। এই মানুষগুলি ফেরাউন বাহিনীর লক্ষ লক্ষ মানুষ, এরা পদদলিত করে এরা চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল কারা? তখন এরা ঘুষখোর। এইভাবে সুদখোরদেরকে দেখেছেন সমুদ্রের মানে রক্তের নদীতে তারা সাঁতার কাটছে, সাঁতার কেটে কেটে কিনারায় আসছে। কিনারায় আসার সাথে দেখা যাচ্ছে একজন ফেরেশতা পাথর নিয়ে দাঁড়ায় আছে, এমন জোরে মাথার উপরে আঘাত করেছে যে মাথা গুড়া গুড়া হয়ে আবার ওই লোকটা ছটকে নদী মানে রক্তের নদীর মাঝখানে চলে গেছে। সেখানে বসে ওই রক্ত গিলছে, হাবুডুবু খাচ্ছে, আবার কিনারায় আসছে, ফেরেশতাকে আবার মারছে, আবার সে ছটকে রক্তের নদীর মাঝখানে চলে যাচ্ছে। এলো সুদখোরদের দৃশ্য। তো আল্লাহ তাআলা তার রসুলকে মেরাজে অনেক দৃশ্য তিনি দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেটা আল্লাহ বলেছেন যে আমি তাকে আমার
নিদর্শনগুলি দেখানোর জন্যই মেরাজে নিয়েছিলাম। তো মেরাজ আল্লাহ রসুলের সত্য। প্রথমে এই মেরাজ স্বপ্নযোগে হয়েছে, পরে এই মেরাজ আল্লাহ তাআলা বাস্তবে সংগঠিত করেছেন। এটা আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ এটাই করেছেন। কাজে এই জন্য মেরাজ সত্য, প্রথমে স্বপ্নযুগে, তারপরে বাস্তবে। তো সম্মানিত সুধীবন্ধু, এরপর আমরা হিজরত প্রসঙ্গে চলে আসব। প্রথমে আমাদের কথা যে আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন। তো আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন মক্কায়। তিনি 40 বছর পর্যন্ত মক্কায় থেকেছেন। মক্কার লোকেরা তাকে চিনেছে, জেনেছে, সাদেক আমিন বলে বিশ্বাস করেছে। এরপরে তিনি নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে তিনি আরও 13 বছর মক্কায় থেকেছেন। এই মোট 53 বছর মক্কায় থেকেছেন, কিন্তু মক্কার লোকেরা তেমন একটা তার ডাকে সাড়া দেয়নি। অথচ মদিনায় আল্লাহ রসুল কোনোদিন যান নাই, সেখানে কিভাবে লোকেরা খুব দ্রুত ইসলাম গ্রহণ করল? এর কারণটা কোথায়? এর কারণটা হচ্ছে যে মদিনায় একদল ইহুদি খ্রিস্টান আলেমদের বসবাস ছিল। এই আলেমরা তাদের আসমানি কেতাবে যারা জেনেছে যে আখিরি জামানার যিনি নবী হবেন তার নাম হবে আহমদ মুহাম্মদ, তার 2 কাঁধের মাঝখানে 1 টুকরা গোশত একটু উপরের দিকে উঁচু থাকবে মহানবুয়ত, এবং তিনি সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এবং তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। এই কথাগুলি তাদের আসমানি কেতাবে আছে। তো এই বিষয়টা তারা আসমানি কেতাবে দেখে শেষ নবীর অনুসন্ধান করতে থেকেছেন যে কোথায় খেজুর গাছওয়ালা দেশ, সেই দেশে শেষ নবী হিজরত করবে। তো আমরা যদি আগে থেকেই সেই দেশে অবস্থান নিতে পারি তা অবশ্যই আমাদের সাথে নবীর সাথে দেখা হবে। এইভাবে তারা পুরো আরব পেনিনসুলায়, আরব উপদ্বীপে তারা তদন্ত করছিল এবং অবজার্ভ করতেছিল যে কোথায় এর ওখানে দেশ। অবশেষে তারা ইয়াসরিব শহরকে বাছাই করলো যে এই শহরেই শেষ পয়গম্বর হিজরত করবেন। ইয়াসরিব শহরের বাগান দেখে তারা বলেছে পেয়েছি, ইউরিকা। এরপরে তারা ওই শহরে বসবাস করছেন এই একটা আশা নিয়ে যে এই শহরে আখিরি জামানার নবী হিজরত করবেন। নবী হিজরতের পূর্বক্ষণ পর্যন্ত তারা ছিল ইমানদার, তারা ছিল মুসলমান। কিন্তু যখন নবী আসলো তখন তারা হয়ে গেল কাফের। তারা নবীকে অস্বীকার করলো এবং নবীর সাথে আসমানি কিতাবকেও তারা অস্বীকার করলো। এই অস্বীকার করার একটাই কারণ, এই কারণটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলদের নবী না, তিনি বনি ইসমাইল। এই বনি ইসমাইল কেন? এই শোকে, এই দুঃখেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছে। তো আল্লাহ রসুলের জন্মের রাত্রে ছোট্ট একটা ঘটনা, যে একজন বড় ইহুদি আলেম মক্কায় ছিল। সেই আলেম লোকদেরকে বলে যে আজ রাত্রে তোমাদের এই শহরে কোনো পুত্র সন্তান হয়েছে, কেউ বলতে পারো? বলে না, বিধবার ঘরে একটা ছেলে হয়েছে, কে তার খবর রাখে? বলতে পারে না কেউ। উনি বলছেন যে একটু ভালো করে খোঁজখবর নাও, দেখো আজ রাতে এই শহরে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা। তো অনুসন্ধান করে পাওয়া গেল যে এক বিধবার ঘরে একটা সন্তান হয়েছে। তখন ওই আলেম সাহেব বললেন যে আমাকে একটু সেখানে নিয়ে চলো। তো সেখানে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলেন, মা আপনার সন্তানটা আমি একটু দেখি। মা আমেনা সন্তানটা দিলেন আলেম সাহেব। বলেন আপনি কী নাম রেখেছেন? আহমদ। আর কেউ নাম রেখেছে? হ্যাঁ, দাদার নাম রেখেছে মোহাম্মদ। তো সন্তান আমাকে দেন। এখন এই সন্তানটা দেখে ওই আলেম সাহেব উল্টো পাল্টা দেখতেছেন যে মহানবুয়ত তার পিঠে থাকবে। তো উনি দেখতে পেলেন যে 2 কাঁধের মাঝখানে আঁচিলের মতো ছোট্ট একটা চিহ্ন, লাল আঁচিলের মতো দেখা যাচ্ছে মহানবুয়ত। এইটা দেখেই ওই আলেম সাহেব বাদশা ফেরত দিলেন এবং এমনভাবে কান্না শুরু করলেন যে উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সবাই বললেন না কী হয়েছে ভাই? তাকে সেবা যত্ন করে হুঁশিয়ে আনলো। কী হয়েছে ভাই বলেন? যে হবে আর কি, আমাদের কপাল পুড়ে গেছে। বলে কী হয়েছে, কীভাবে কপাল পুড়লো? তখন উনি বললেন যে আমরা বড়ই আশা করেছিলাম যে শেষ পয়গম্বর বনি ইসরাইল থেকে আসবে, কিন্তু আমাদের কপাল পুড়ে গেছে। শেষ পয়গম্বর বনি ইসরাইল থেকে আসে নাই, এ পয়গম্বর বনি ইসমাইল। এই বনি ইসমাইল থেকে পয়গম্বর আসা মানে তাদের কপাল পোড়া, মানে এমন পোড়া পুড়েছে, দুনিয়াতেও পুড়েছে, আখেরাতেও পুড়েছে। দুনিয়াও তারা অপমানিত হয়েছে, আর পরকালের অন্তকালের শাস্তি তারা ভোগবে। কপাল পুড়েছে দুনিয়ায়ও, কপাল পুড়েছে আখেরাতে। তো এইভাবে তারা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাম বনি ইসরাইল থেকে আসলো না কেন, এই ক্ষোভেই তারা মুহাম্মদ সাল্লামের ঈমান আনে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাম মদিনায় হিজরত করার আগে তারা সবসময় ইহুদি খ্রিস্টানদের তারা সবসময় যে মদিনার আদিবাসী যারা আওস এবং খাজরাজ, যারা একটা মানুষ হত্যা নিয়ে 120 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, বুয়াসের যুদ্ধ, তো এই সম্প্রদায়গুলিকে
ইহুদিরা মাঝে মাঝে ওয়াজ নসিহত করতো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলতো যে এমন একজন পয়গম্বর এই শহরে হিজরত করবে, আমরা তার দিন গ্রহণ করব, তাকে সমর্থন দেব এবং তার সাথে হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করব, তোমাদেরকে আদ সামুদ জাতির মতো ধ্বংস করব। এই ধরনের ওয়াজ নসিহত ইহুদি আলেমরা করত। এ থেকেই মদিনার মানে ইয়াসরিব শহরের আওস এবং খাজরাজ এই গোত্রের মুশরিকরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের একটা ধারণা সৃষ্টি হয়েছিল। এরপরে আল্লাহর রহমত কীভাবে হয়, নবুয়তের 11 বছরে অর্থাৎ আল্লাহ রসুল তার থেকে দুঃখিত অবস্থায় ফিরে আসার পরে নবুয়তের 11 বছরে হজের মৌসুমে ইয়াসরিব থেকে 6 জন মানুষ মক্কায় হজের জন্য আসেন। তো মক্কাবাসীরা সবসময় সতর্ক থাকতো যে হজের মৌসুমে তারা মক্কা শহরে প্রবেশের সমস্ত রাষ্ট্রগুলিতে পাহারাদার বসাতো এবং তারা ঘোষণা করতো যে খবরদার এই শহরে একটা পাগল আছে, তোমরা কেউ তার কথা শুনবে না, তার কাছে যাবে না, তাহলে তোমাদের বাপদাদা ধর্ম হারিয়ে ফেলবে। এইভাবে তারা রাস্তার প্রত্যেক গলিতে বসে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এভাবে কথা বলাবলি করত। তারা সবসময় চেষ্টা করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূতন ধর্ম নিয়ে আসে এটা আমাদের মক্কায় সীমাবদ্ধ থাকুক, এটা যদি মক্কার বাইরেও ছড়িয়ে পড়ে তখন এটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো এভাবে তারা প্রচার করতেছিল। তো মানুষ তো নানা মানুষের নানা মত, কেউ কেউ মনে ভাবে যে আরে পাগলে কি করতে পারে, পাগলের কথা কে শোনে, এরা কী রকমের পাগলের কথা বলছে, তাহলে আমরা একটু অনুসন্ধান করে সেই পাগলকেই দেখবো যে কেমন পাগল যে তার থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে। ঘটনাচক্রে এই 6 জন মানুষ, যার মধ্যে আসওয়াদ ইবনে জোরারা ছিলেন, তো জাবের ইবনে আবদুল্লাহ, আসওয়াদ ইবনে জোরারা এরা ছিলেন এই 6 জনের মধ্যে। তো এরা আকাবা নামে সুরঙ্গ পথে কাবাঘরের পিছনে আল্লাহ রসুলের সাথে দেখা করলো। এই 6 জন ইয়াসরিববাসী। আকাবা সুরঙ্গ পথটা মক্কা থেকে মিনায় যেতে যে পাহাড়িয়া পথ, এখন যেটা খুব সুন্দর ভালো রাস্তা হয়েছে সুরঙ্গ পথ, ওই সুরঙ্গ পথ তখন তো মানে পাহাড়িয়া পথই ছিল। তো ওইখানে এরা আল্লাহ রসুলের দেখা করলো। দেখা করার পর আল্লাহ রসুল তাদেরকে দিনের দাওয়াত দিল এবং দিন সম্পর্কে যখন বলল তখন তাদের স্মরণে আসলো যে আমাদের আলেমরা আমাদেরকে যে নবীর কথা বলেছেন এই নিশ্চয়ই নবী, কোনো সন্দেহ নেই। তখন এই 6 জন লোক কলেমায়ে শাহাদাত পড়ে তারা ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রসুল তাদের থেকে বায়াত নিলেন। এইটা হলো আকাবার প্রথম সন্ধি, 6 জন। এবং এই 6 জনকে আল্লাহ রসুল বললেন যে তোমরা তোমাদের এলাকায় গিয়ে এই দিনের কথা তোমরা মানুষদেরকে বলবে। তো এরা চলে গেল ইয়াসরিবে। চলে যাওয়ার পরে এরা তখন নিজদের লোকজনদেরকে বলছে যে ইহুদি আলেমরা যে নবীর কথা বলেছে সেই নবীর আবির্ভাব মক্কায় ঘটেছে, নবী এসে গেছে মক্কায়। তো তাদের মধ্যে জ্ঞানীরা বলে যে তাই যদি হয় তা তোমরা খবরদার এই কথাগুলি তোমরা গোপন রাখো। ইহুদি আলেমরা শুনলে তারা আমাদের আগে ইসলাম গ্রহণ করে আমাদের উপরে চড়াও হবে, কাজে এটা যেন কোনোভাবে তারা শুনতে না পায়, আমরা বিষয়টা পরীক্ষা করে দেখব। এরপরে তারা প্রস্তুতি নিল। পরের বছর নবুয়তের 10 বছরে তারা 12 জন জ্ঞানী লোক, তারা ইহুদি আলেমদের থেকে শেষ পয়গম্বরের ব্যাপারে আরও কিছু তথ্য সংগ্রহ করলো। তারা তাদের কাছে জানতে চাইল যে শেষ পয়গম্বরকে আমরা কিভাবে চিনতে পারবো। তখন তারা বলে দিল দেখো যে জান্নাতবাসীদেরকে সর্বোত্তম আল্লাহ কী খাদ্য দান করবেন এইটা পয়গম্বর ছাড়া কেউ বলতে পারে না। কোন কারণে একটা সন্তান ফর্সা হয়, কালো হয় এবং সন্তান কখনো মায়ের আকৃতি ধারণ করে, কখনো বাবার আকৃতি ধারণ করে, এইসব কথাগুলি নবী রাসূল ছাড়া কোনো লোক এই কথার জবাব দিতে পারে না। তোরা এইসব কথার জবাব শিখে এবার 10 বছরে হজের মৌসুমে ওরা 12 জন লোক মক্কায় হজের জন্য গেল এবং ওই আকাবা নামে এই সুরঙ্গ পথে কাবাঘরের পিছনে তারা আল্লাহ রসুলের সাথে দেখা করলো। দেখা করার পরে তার কাছে এই প্রশ্ন করলো। আল্লাহ রসুল বলেন যে জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা এদের আপ্যায়ন করা হবে। দ্বিতীয়বার তাদেরকে জান্নাতে পোষা একটা ষাঁড় বলদ এই গরু ভুনা করে সেই গরুর গোশত দিয়ে আপ্যায়ন করা হবে। আর সন্তান কেন ফর্সা কালো হয়, আল্লাহ রসুল বললেন বিআইহিম আলা আওসাবাকা ইয়াকুনুল ওয়ালাদু শিবহাম মিনহু। আল্লাহ রসুল বলেন যে নারী পুরুষের সম্মিলিত বীর্যের সন্তান হয়, তো নারীর বীর্যের পরিমাণ যদি বেশি হয় তো নারী যদি ফর্সা হয় তবুও সন্তান হবে কালো। আর পুরুষের বীর্যের পরিমাণ যদি বেশি হয় তো তাদের গায়ের রং যাই হোক, বীর্যের পরিমাণ যদি পুরুষের বেশি হয় তো সন্তান হবে ফর্সা। আর আকৃতি ধারণের ব্যাপারটা হলো যে পুরুষের থেকে আসবে স্পার্ম আর নারীর থেকে আসবে ওভাম। পুরুষের স্পার্মটা পুরুষের পিঠে থাকে আর নারীর ওভামটা তার বক্ষস্থলে থাকে। এখন ওই বক্ষস্থলে নারীর ওভাম এটা জরায়ুতে এসে অবস্থান করে, আর পুরুষের স্পার্ম এটা তার
পৃষ্ঠদেশ থেকে জরায়ুতে এসে অবস্থান নেয়। এখন এই দুইটা জিনিসের যেটা আগে এসে জরায়ুতে স্থান নেবে সন্তানটা তার আকৃতি ধারণ করবে। মায়ের ওভাম বা ডিম্বকোষ যদি আগে জরায়ুতে অবস্থান নেয় তো বাচ্চা মায়ের আকৃতি ধারণ করবে, আর পিতার স্পার্ম বা শুক্রকীট যদি আগে জরায়ুতে স্থান নেয় তো সন্তান পিতার আকৃতি ধারণ করবে। তো এই সমস্ত কথাগুলি হাজার হাজার বছর পরে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, সেই কথাগুলি 100% সত্য, এই কথায় কোনো ভুল নাই। এভাবে আল্লাহ রসুল আরও অন্যান্য প্রশ্ন এগুলির জবাব তিনি দিলেন। এরপরে তারা সবাই ওই 12 জন লোক শাহাদাত দিল, তারা সাক্ষী দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এবং তারা চুরি করবে না, জিনা করবে না, শিরক করবে না। এইভাবে আল্লাহ রসুল তাদের থেকে ওয়াদা নিলেন, প্রতিজ্ঞা নিলেন, এবং তার অনুরোধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে একজন উস্তাদ পাঠান। তখন আল্লাহ রসুল তাদের শিক্ষার জন্য মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসাব বিন উমাইর হলেন আল্লাহ রসুলের ভাইরা, অর্থাৎ হামনা বিনতে জাহাসের স্বামী। জয়নব বিনতে জাহাস আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন, তার বোনের স্বামী হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন ভালো কারি ছিলেন। তিনি এই 12 জন লোকের সাথে আল্লাহ রসুল তাকে ইয়াসরিবে পাঠিয়ে দিলেন। তো এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ঘরে ঘরে দাওয়াত দিলেন, এবং অধিকাংশ ইয়াসরিবের লোক তারা ইসলাম গ্রহণ করল। এবং সাদ ইবনে উবাদা তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরে আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ, তাকে আসওয়াদ ইবনে জুরারা দাওয়াত দিলেন। সাদ ইবনে মুআজ প্রথমত এই দাওয়াতের বিরোধিতা করতেছিলেন, যেহেতু মুসাব বিন উমাইর এই আসওয়াদ ইবনে জুরারার বাড়িতে অবস্থান নিয়ে কাজগুলো করতেছিল। তো সাদ ইবনে মুআজ বলেন যে আসওয়াদ ইবনে জুরারা আমার খালাতো ভাই, যদি তাই না হতো তাহলে আমি ওর বাড়িতে গিয়ে আমি এই কাজ আমি বন্ধ করে দিতাম, কিন্তু আমার সে খালাতো ভাই, এই জন্য সে উসাইদ ইবনে হুযায়রকে বলে যে আপনি যায় এদেরকে ঠেকান। তখন উসাইদ ইবনে হুযায়র জিয়া আসওয়াদ ইবনে জুরারা এবং মুসাব বিন উমাইরের সাথে দেখা করলেন, কথাবার্তা বললেন, ফলে উসাইদ ইবনে হুযায়র ইসলাম গ্রহণ করলেন। এরপরে সাদ ইবনে মুআজও তাদের সাথে দেখা করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এবং তিনি ইসলাম গ্রহণ করার পরে সম্প্রদায়ের কাছে গিয়ে বলে যে তোমরা আমাকে কীরকম মনে করো, আমি কে, যে আপনি আমাদের নেতা। তাহলে আমি যদি তোমার নেতা হয়ে থাকি, তা আজকে সন্ধ্যার মধ্যে সমস্ত লোক তোমরা মুসলমান হয়ে যাবে, তা নাহলে তোমাদের কোনো নারী পুরুষের সাথে আমি কথা বলবো না। এইভাবে সাদ ইবনে মুআজ বলার পরে সেই আওস গোত্রের সমস্ত মানুষ মুসলমান হয়ে গেল। এইভাবে মদিনাবাসীরা সবাই ইসলাম গ্রহণ করলো। সময় তো শুধু এভাবেই হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সমস্ত মদিনাবাসী আওস এবং খাজরাজের সমস্ত লোক ইসলাম গ্রহণ করলো। এর পরপরই নবুয়তের 13 বছরে 13তম বছরে হজের মৌসুমে এবার মদিনা থেকে 70 জন পুরুষ, 2 জন মহিলা, মোট 72 জন লোক মক্কায় হজের মৌসুমে গেল। এবং আকাবান এই সুড়ঙ্গ পথে ওই নির্ধারিত জায়গায় গভীর রাত্রে তারা আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলো। তারা বলতেছিল যে ডিম পাড়া পাখি যেরকম চুপি চুপি ডিম পারে, যে কোনো শব্দ হলে অন্য পাখিরা তার ডিম খেয়ে ফেলবে, তো ওইভাবে আমরা চুপি চুপি বাসা ত্যাগ করছিলাম এবং আমাদের তাঁবু ত্যাগ করে গভীর রাত্রে আমরা আকাবানের সুড়ঙ্গ পথে জমা হলাম। জমা হওয়ার পরে সেখানে আল্লাহ রসুলকে আমরা আমাদের দাওয়াত জানালাম যে আপনাকে আমরা নিয়ে যাব, এই শহরে রৌদ্রে গরমে আপনাকে কষ্ট পেতে হবে না। তো আল্লাহ রসুল আমাদের এই দাওয়াত স্বীকার করবেন কিনা বা এখানে কি জবাব দেবেন, এই জন্য তিনি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার ছোটো চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে মাত্র 2 বছরের বড়, তো তাকে তিনি সাথে নিয়ে আসছিলেন। এবং আল্লাহ রসুল বিষয়ে তার চাচার কাছে বললেন যে আমার চাচা এ ব্যাপারে বলবেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে শোনো, তোমরা আমার ভাতিজাকে নিতে আসছো, তাকে আমরা এখনও যেভাবেই হোক তাকে আমরা সংরক্ষণ করছি এবং ইজ্জতের সহিত তাকে আমরা এখানে রাখতে সক্ষম হয়েছি। তো তোমরা যদি তাকে নিয়ে যাও তো তোমাদের কি অবস্থাটা হবে তোমরা জানো, যে এই গোটা আরববাসী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরা নিজেরা মৃত্যুবরণ করবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, সন্তান এতিম হবে, এরকম তোমাদের একটা মহাবিপদ সামনে আসবে। এই বিপদের ঝুঁকি নিয়ে তোমরা আমার ভাতিজাকে নিবে? তখন ওরা অবাক হয়ে গেল। তারা এতখানি চিন্তা করে নাই যে মুহাম্মদ সাল্লামকে নিয়ে গেলে এরকম সমস্যা হবে, এত চিন্তা তারা করেনি। এখন এটা নিয়ে তারা পরস্পরের কথা বিনিময় করলো। শেষ পর্যন্ত তারা একমত হলো যে যাই হোক, যে কোনো মূল্যে আমরা মুহাম্মদ সাল্লামকে আমাদের এলাকায় নিয়ে যাব। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন, আনসারদের নেতা, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে যে কোনো সন্ধি
যে কোনো ওয়াদা আপনি নিতে চান সেটা নিতে পারেন, বলেন আপনি আমাদের থেকে কী চান। তখন আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এতটুকু চাই যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরিক করবে না। আর আমার পক্ষ থেকে আমি এতটুকু চাই যে তোমরা যেভাবে তোমাদের সন্তান এবং স্ত্রীদেরকে তোমরা হেফাজত করো, তোমাদের জানমাল হেফাজত করো, ঠিক ওইভাবে তোমরা আমাকে হেফাজত করবে। ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আমরা কই তো আমরা কী পাবো? তখন আল্লাহ তাআলা ওই সূরা তওবার 111 নম্বর আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে খরিদ করেছেন। এই আয়াত শেষ পর্যন্ত আমন আফা বেহাদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি, এই আয়াতের শেষ পর্যায়ে এই কথাগুলি বলা হয়েছে যে যারা এই ওয়াদা আল্লাহর সাথে এই ওয়াদা করেছো, এই ওয়াদা যারা পূরণ করবে তারা এই বেচাকেনার উপরে তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই আয়াত নাজেল হয় এই মানে আকাবা সন্ধিতে যারা আল্লাহ রসুলের সাথে বায়াত গ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে এই আয়াত নাজেল হয়। এরপরে আল্লাহ রসুল সিদ্ধান্ত হয়ে গেল যে তিনি মদিনা হিজরত করবেন। এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাধারণ সাহাবাদেরকে বলেন যে তোমরা ধীরে ধীরে মক্কা ত্যাগ করো। তখন আস্তে আস্তে সাহাবায়ে কেরামরা মক্কা ত্যাগ করতে থাকলো। আল্লাহ রসুল অপেক্ষা করছেন যে তাকে কখন হিজরতের আদেশ দেওয়া হবে, আর আবু বকর সিদ্দিকও আল্লাহ রসুলের জন্য অপেক্ষা করছে। তো এভাবেই ধীরে ধীরে যখন মক্কা শহরের বহু লোক হিজরত করলো, শহরটা প্রায় ফাঁকা হয়ে গেল, তখন মক্কার নেতারা খুব অস্থির হয়ে গেল যে হায় রে হায়, আমাদের এই মক্কা শহর কত জমজমাট শহর ছিল, এখন শহরটা তো বিরান হয়ে যাচ্ছে, সব চলেই যাচ্ছে, মানুষ কে কোথার থেকে যাচ্ছে কেউ বোঝাই যাচ্ছে না। এখন ওরা মানে খুব অস্থির হয়ে গেল যে আমরা কী করবো, এইটা কেমন করে ঠেকাবো। তখন তারা দারুণ্যদয় পরামর্শ সভা বসালো। তো এই দারুণ্যবায় উতবা বিন রবিয়া, সাহেব বিন রবি, আবু জাহল, নজর ইবনে হারেস, আবুল বক্তারি, হাকিম বিন হেজাম, মুনাব্বা, নাবিয়া, উমাইয়া ইবনে খালফ, এরা সব সেখানে এই মজলিসে একত্রিত হলো। তো এই মজলিসে শয়তান ইবলিস একজন বৃদ্ধের আকৃতি ধরে সেই মজলিসের সামনে এসে হাজির। সবাই বলে আপনি কোথাকার লোক, আপনি কোথায় যাবেন? যে আমি নজদ থেকে আসছি, আমি নজদের লোক, মানে অনেক দূরে, হেজাজ থেকে নজদ বহু দূরের ব্যাপার, পাহাড়ি অঞ্চল। তো আমি শুনলাম না যে আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। তো আমি চিন্তা করলাম যে আমিও একটু বসি, আপনাদের পরামর্শ শুনি, দরকার হয় আমিও পরামর্শ দিব। তো সবাই বলে হ্যাঁ বয়স্ক মানুষ, তো আপনি আমাদের সাথে বসেন। এই ছিল একেবারে সরাসরি স্বয়ং ইবলিস। এখন কি করা হবে? সর্বপ্রথম আবুল বক্তারি বলল যে আমার প্রস্তাব যে মুহাম্মদ সাল্লামকে তোমরা একটা ঘরে আবদ্ধ করে রাখো, সেই ঘরের ছোট একটা খিড়কি থাকবে, তার থেকে তার খাদ্য পানি সরবরাহ করা হবে, ওই ঘরের মধ্যে সে আবদ্ধ থাকবে এবং ওখানে ওই ঘরে থেকেই তার মৃত্যু হবে, তাহলে তোমরা তার এই বিপদ থেকে তোমরা মুক্তি পাবে। এটা আবুল বক্তারের প্রস্তাব। এই প্রস্তাবের শয়তান বলে যে আপনার এই রায়টা আমি একেবারেই পছন্দ করছি না। বলে কেন? যে আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লামকে তার সঙ্গী সাথীরা কত ভালোবাসে, কাজে আপনারা যদি তাকে এখানে আবদ্ধ করে রাখেন তার সঙ্গী সাথীরা একত্র হইয়া আপনারা যদি যুদ্ধ করে তাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তা আপনারা রক্ষা করতে পারবেন না। কাজে এই প্রস্তাবটা একেবারেই ঠিক না। তাহলে কী হবে? এরপরে আবুল বক্তারি পরের হেশাম ইবনে আমর দাঁড়ালো। সে বলে যে আমার বক্তব্য হচ্ছে যে এই মুহাম্মদ সাল্লামকে একটা উটে সওয়ার করাইয়া তাকে শহর থেকে বের করে দাও, সে কোথায় যাবে যেখানে যাবে সেখানে চলে যাক, তার থেকে তোমরা নিরাপদ থাকবে, সেই শহরে কোনো জায়গায় স্থান পাবে না, আশ্রয় পাবে না, এটা করা হোক। তো ওই শয়তান ও বলে যে না, এই রায়টা আমি পছন্দ করি না। তার কারণ তোমরা জানো যে এই লোকটা কত সুন্দর মিষ্টিভাষী, কত সুন্দর যুক্তিসঙ্গত কথা বলতে পারে, কাজে এই লোকটা তোমাদের ব্রেন নষ্ট করছে, তোমাদের বহু লোক তার অনুসারী হয়ে গেছে, কাজে এই লোককে তোমরা যেখানে তাড়াইয়া দেবা সেখানেও এই লোক মানুষকে তার সুন্দর সুন্দর কথা দ্বারা ভুলাইয়া ভালাইয়া সেখানেও সে বিরাট এক দল করবে, আর দল করিয়া তোমাদের বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারবে, কাজে এই লোককে এইভাবে রাখা যাবে না। এরপরে দাঁড়ালো আবু জাহেল। আবু জাহেল দাঁড়াইয়া বলে যে আমার প্রস্তাব যেটা আমি ভালো মনে করি সেটা আমি বলছি, তোমরা সবাই শোনো। কি বলো? তো আবু জাহেল বলে যে আমার প্রস্তাব হলো যে কুরাইশের প্রত্যেক গোত্র থেকে এক যুবককে বাছাই করে নাও, শক্তিশালী, সুন্দর, সুদর্শন, শক্তিশালী যুবক, তার হাতে ধারালো তলোয়ার দাও, এবং এইভাবে প্রত্যেক গোত্রের এক এক যুবক একত্রিত হবে এবং তারা সবাই একসঙ্গে মুহাম্মদ সাল্লামকে হামলা করে তাকে হত্যা করবে, এবং সবাই একসঙ্গে হামলা করে হত্যা করার পরে তার খুনের দায়টা সম্পূর্ণ কুরাইশ গোত্রের উপরে বর্তাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
বনি মুত্তালিব তারা সমগ্র কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস করবে না, তখন আমরা তার ব্লাড মানি বা রক্তের মূল্য পরিশোধ করে দেবো, এটা নিতেই তারা বাধ্য থাকবে। শয়তান বলে, হ্যাঁ এটাই হচ্ছে রায়ের মতো রায়। শয়তান এটাকে সমর্থন করলো, এটাই করতে হবে। এই সিদ্ধান্তে পরে তারা মজলিস ভাঙলো এবং আজ রাতে মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য এই ব্যবস্থা তারা নিল। এই ঘটনার পরপরই জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে বললেন যে আজ রাতে আপনি কোনো অবস্থায় গৃহে অবস্থান করবেন না, আপনার বিছানায় শোবেন না, আপনি গৃহ ত্যাগ করবেন, আজ রাতে আল্লাহ বলেছেন আপনাকে। আল্লাহ রাসূলের সাথে সাথে আবু বকর সিদ্দিককে খবর জানালেন, গিয়া প্রথমে বলেন যে বাড়িতে কে আছে, অন্য কেউ থাকলে একটু সরতে বলো। তো বলেন যে আর কেউ নেই, আপনার হালি আপনার স্ত্রী সেখানে আর কেউ নাই, আর সিদ্দিকা ছাড়া আর কেউ নাই বলেন। তখন বললেন যে এভাবে আল্লাহর হুকুম হয়েছে হিজরত করার জন্য, এখন এভাবে তুমি ব্যবস্থা নাও। তো আবু বকর সিদ্দিক এর 4 মাস আগের থেকে এই 2টা উট কিনে, এই 2টা উটকে তিনি যে আব্দুল্লাহ ইবনে আরিকাত যে পদ বিশেষজ্ঞ, এই লোকটা কিন্তু তখন ও ইসলাম গ্রহণ করে মুশরিক ছিল, এই আব্দুল্লাহ ইবনে আরিকাতের কাছে 2টা উট রেখেছে যে এই 2টা উট তুমি লালন পালন করো এবং এই উটের মাধ্যমে আমরা মক্কা ত্যাগ করে মদিনা যাব। তো এই আব্দুল্লাহ ইবনে আরিকাতের কাছে 2টা উট ছিল, তো এটা আগের থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। এরপরে রাতের বেলায় আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়াই দিলেন এবং বললেন যে আমানতের মারগুলি তুমি সবাইকে বুঝিয়ে দিবে, আর আমার চাদর মুড়ি দিয়ে থাকবে, তোমার কোনো ভয় নাই। শত্রুর আসে তুমি একবার মুখ দেখাবে, তারপর আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে, তোমার কোনো ভয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের বিছানায় তার চাদর তার কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। তো রাতের বেলা ওরা বাড়িটাকে ঘিরে ফেলল। বাড়ি ঘিরে পরে আল্লাহ রসুল দেখেন যে কাফেররা বাড়ি ঘিরে ফেলেছে। তখন আল্লাহর হুকুম, আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে তুমি 1 মুষ্টি বালি নিক্ষেপ করো এবং ইয়াসিন সূরার আয়াত পাঠ করে বাড়িতে ফুঁক দাও। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া আল আযকারি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত পড়ে তুমি বালিতে ফুঁক দাও, এরপর সেই বালু নিক্ষেপ করো, সমস্ত কাফেরের চোখে মুখে এই বালি পৌঁছে যাবে। তা আরবের মোটা বালি আল্লাহ রাসূল নিক্ষেপ করলেন, সমস্ত চোখে বালি ঢুকে গেল। তখন ওরা কোথায় পাবে পানি, কীভাবে মুখ চোখ পরিষ্কার করবে, তার অস্থির হয়ে গেল। এমতো অবস্থায় আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে আবু বকর সিদ্দিকের গৃহে চলে গেলেন। আসমানতে আবু বকর সিদ্দিকের কন্যা, যিনি প্রথম মুসলমানদের প্রথম শ্রেণীর মুসলমানদের একজন, তিনি একটা মশকে পানি, একটা মশকে ছাতু, এটা নিজের মানে পাজামার ফিতার এক অংশ ছিঁড়ে তার দ্বারা বেঁধে দিয়ে তাদেরকে রওনা করাই দিলেন। আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রসুল মক্কা থেকে সোজা দক্ষিণ দিকে গারে সাওর এদিকে হিজরত করলেন, রওনা করলেন। আল্লাহ রসুল চলতে পারছেন না, পাথরের আঘাতে পা জখম হয়ে যাচ্ছে। এক পর্বে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে কাঁধে নিয়ে চলতে শুরু করলেন। এমন সময় হঠাৎ করে এক কাফেরের সামনে তাদের দেখা। ওই কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে তারা সে ভয় পেয়ে গেল, কিছু বলতে সাহস করলো না। ওখান থেকে দৌড়ে গিয়ে মুহাম্মদ সাল্লামের গৃহে, যেখানে কাফেররা ঘিরে ছিল, যে তোমরা কী পাহারা দিচ্ছ? আরে আবু বকর আর মুহাম্মদ তারা চলে গেছে, আমি দেখেছি। কেমন করে গেল? আমরা যে এখানে সব আছি। না, তোমরা কিছুই বুঝতে পারছো না, সে চলে গেছে। এই কথা শোনার পরে ওরা শেষ পর্যন্ত সবাই ঘরে ঢুকলো, যে অবস্থা কি দেখে যায়, দেখে একটা লোক শোয়া, তখন তাকে হামলা করবে। এমন সময় ওই লোকটা নিষেধ করলো যে খবরদার, এই মুহাম্মদ না, তোমরা দেখো। কম্বল উঠে দেখা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাকে জিজ্ঞাসা করা হলো যে কোথায়? তিনি বলেন মুহাম্মদ সাল্লাম চলে গেছে। তো এই কথা বলার পরে এখন আবু জাহেল জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাম চলে গেছে। তখন সে ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লামকে জীবিত মৃত যে কোনো অবস্থায় তাকে ধরতে পারবে, হাজির করতে পারবে, তার মস্তিষ্ক নিয়ে আসতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই লোভে চতুর্দিকে মানুষ ছড়িয়ে পড়লো যে মুহাম্মদ সাল্লাম কোথায়, তাকে ধরতে হবে। কিন্তু এই গারে সাওর 5 মাইল দক্ষিণ দিকে মক্কা থেকে। আল্লাহ রসুল মদিনে যাবেন উত্তর দিকে, কিন্তু তিনি পিছনে গেলেন 5 মাইল। তার দেখেন তার জ্ঞান আল্লাহ কীভাবে দিয়েছে এবং তিনি আল্লাহর হুকুমে সব কাজ করেন। কাফেররা খুঁজতে খুঁজতে গারে সাওর পর্যন্ত গেছিল, কিন্তু সেখানে যাই দেখে গারে সাওরের মুখে মাকড়সায় জাল টাঙিয়েছে, কবুতরে বাসা বেঁধে ডিম পেড়েছে। এটা দেখে তারা নিশ্চিত হলো যে এখানে কোনো লোক ঢোকে নাই। ওখান থেকে তারা চলে আসলো। ওই সময় আবু বকর সিদ্দিক ঘাবড়ে গিয়েছিলেন। এ জুমা ফিল গার ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোরআনের আয়াত। যে যখন আল্লাহর রাসূল এবং আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ছিলেন, তখন শত্রুরা গুহার উপরে উঠে দাঁড়িয়ে গেছে, নিচে তাকাইলেই দেখতে পারত। কিন্তু আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি দুশ্চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। সেই গুহার মধ্যে আবু বকর সিদ্দিক একটা সাপে কেটেছিল কিনা, এটাও অনেক হাদিসে বর্ণিত আছে।
যে হতে পারে আল্লাহ রসুলের মুখে তুতুতে সে বিষ ভালো হয়ে যায়। আবু বকর সিদ্দিক সেখানে সুস্থ হন এবং 3 দিন পর্যন্ত এই গুহার মধ্যে তাঁরা অবস্থান করেন। দিনের বেলায় আবু বকর সিদ্দিকের গোলাম আমের ইবনে ফাহিরা উট বকরি চড়াতে চড়াতে ওখানে চলে আসতো এবং দুধ সরবরাহ করতো। আর রাতের বেলায় আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর সে মক্কার খবর পৌঁছাতো, খানা পৌঁছে দিত এবং আবার রাতের মধ্যে সে মক্কায় চলে যেত। এইভাবে গারে শাওরে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে 3 দিন অবস্থান করেন। 3 দিন পরে যখন তাদের এই তল্লাশি মোটামুটি শিথিল হলো, তখন ওখান থেকে সে আব্দুল্লাহ ইবনে আরিকাত যে বিশেষজ্ঞ পথ দেখাবার, তাকে ডাকা হলো উট নিয়ে। সে উট নিয়ে আসলো। আসার পরে আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটে সওয়ার হলেন, আর আব্দুল্লাহ ইবনে আরিকাত এবং আমের ইবনে ফাহিরা আবু বকর সিদ্দিকের গোলাম তারা অপর উটটি সওয়ার হলো। এভাবে তারা নূতন পথ ধরে, অর্থাৎ মদিনায় যাওয়ার সরাসরি পথ ত্যাগ করে তারা লোহিত সাগরের পথ ধরে ধীরে ধীরে মক্কা মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন। প্রতিমধ্যে কিছু লোক তাদেরকে দেখতে পেয়ে সন্দেহ করেছে যে এরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু হতে পারে। তখন সারাক ইবনে মালিক নামক নেতাকে বলল যে, নেতাজি, আমাদের মনে হচ্ছে যে ওই লোহিত সাগরের পার্বে একটা কাফেলা ছোট্ট যাচ্ছে, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু ওই কাফেলায় থাকতে পারে। তখন সারাক ইবনে মালিক এই বিষয়টা নিশ্চিত হলো। নিশ্চিত হয়ে এখন তাদেরকে ভুলাচ্ছে, যেহেতু এখানে পুরস্কার আছে। আরে না, ওরা হলো ওই আমার এখান থেকে গেছে, অমুক অমুক, ওরা এখান থেকে গেছে, এখানে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু না, এই বলে তাদেরকে ভুলাই দিয়ে ও নিজে ওই মুহাম্মদ সাল্লাল্লাহুকে ধরার জন্য ঘোড়ায় সওয়ার হয়ে অগ্রসর হলো। চলতে চলতে যখন এমন দূরত্বে গেল যে আবু বকর সিদ্দিক দেখতে পাচ্ছেন, আবু বকর সিদ্দিক দেখে ভীত হয়েছেন। আল্লাহ রসুল বলেন যে ভীত হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। হঠাৎ করে যখন সে কাছাকাছি চলে গেল, তখন তার ঘোড়া বালুর মধ্যে ধসে গেল। কোনোভাবেই ঘোড়ার পা তুলতে পারা যাচ্ছে না এবং বালুর মধ্যে ধুমা বেরোচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে সে নিশ্চিত হলো যে আমি বাঁচব না, এখানেই আমার মৃত্যু হয়ে যাবে, ঘোড়া এখান থেকে আর উঠবে না। তখন সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ধরার জন্য এসেছিলাম, কিন্তু আমি আপনার আশ্রয় কামনা করছি, আমি আপনাকে ধরবো না। এই পথে কেউ আসলে তাদেরকে আমি ফিরিয়ে নেব, তবে আমি আপনার কাছে চাই নিরাপত্তা আমার জন্য লিখে দেবেন যে আপনি নিশ্চয়ই মক্কা বিজয় করবেন, এটা আমি নিশ্চিত। তো মক্কা বিজয় দিন আপনার সাথীরা আমাকে যেন হত্যা না করে, এই জন্য আপনি আমাকে একটু নিরাপদ আমার নামা এটা লিখে দেন। তখন আবু বকর সিদ্দিক তাকে একটা চিরকুট লিখে দিলেন যে মক্কা বিজয়ের সময় তোমাকে হত্যা করা হবে না। এভাবে সারাক ইবনে মালিক উনি বিদায় হয়ে গেলেন। এরপরে আবার কত দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে মোটামুটি বড় একটা দল, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহুকে খুঁজে বেড়াচ্ছে। তো আবু বকর সিদ্দিক আবার ঘাবড়ালেন, তিনি একবার সামনে তাকাচ্ছেন, একবার পিছনে তাকাচ্ছেন। তো এভাবে তিনি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আর একটা দল মনে হয় যে আমাদেরকে খুঁজছে। আল্লাহ রসুল বলেন, ভয় করো না, আসতে দাও। চলে আসলো। তো এই দলের দলপতির নাম ছিল বুরায়দাতুল আসলামী সাহাবী। তো আল্লাহ রসুল বললেন, জগৎ দলপতি তুমি কে? যে আমি বুরায়দাতুল আসলামী সাহাবী। তা আল্লাহ রসুল, ও তুমি বুরায়দা? বুরায়দা মানে তো ঠান্ডা বাতাস, তো আমাদের ঠান্ডা বাতাসের দরকার, ও কথা বলেন। এরপর আল্লাহ রসুল, তুমি কোন গোত্রের লোক? যে আমি আসলাম গোত্রের লোক। ও আসলাম মানে শান্তি, তা আশা করি তোমার থেকে আমরা শান্তি পাবো। এরপর আল্লাহ রাসূল বলেন, তুমি কোন পরিবারের লোক? বলে আমি সাহাম পরিবারের লোক, বুরায়দাতুল আসলামী সাহামী। তখন আল্লাহ রাসূল বলেন, খারাজা সাহামুকা, তোমার অংশটা বের হয়ে আসে, তুমি তোমার অংশ গ্রহণ করো। এই বলার সাথে সাথে বুরায়দাতুল আসলামী সাহামী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। তার সাথে অন্যরা যারা ছিল, তারাও প্রায় 70 জন লোক, তারাও সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হওয়া নয়, তারা বলল যে আমরা আল্লাহ রসুলের সাথে মদিনায় হিজরত করব। অথচ এই লোকগুলি বলে আসছিল বাড়িতে যে আমরা মুহাম্মদ সাল্লামকে ধরবো এবং তার মাথা নিয়ে আসবো, তাহলে আমরা 100টা লালুট পুরস্কার পাবো। এই লোকগুলি সব ইসলাম গ্রহণ করে আল্লাহর রসুলের সাথে তারা মদিনার দিকে রওনা করল। এভাবে আল্লাহ রসুল মদিনার পথে অগ্রসর হচ্ছেন। তো এর পিছনে আর একটা মর্মান্তিক ঘটনা আছে এই হিজরতের সাথে সম্পৃক্ত। সেটা হলো সালমান ফার্সি, যিনি পহেলা হিজরিতে প্রথম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। সালমান ফার্সি বিখ্যাত সাহাবী। এই সালমান ফার্সির প্রসঙ্গটা এখানে আমরা নিয়ে আসি। এই সালমান ফার্সি, ওনার বাড়ি হলো ইরানের বদকশায়। বদকশা ওনার পিতার নাম, বদকশা একটা প্রদেশের নাম। তো এই বদকশার একমাত্র ছেলে এই সালমান ফার্সির বাল্য নাম হলো মাহবুবা। তো এই ছেলে রাজার একমাত্র ছেলে। রাজা এই ছেলেকে তার বাড়িতেই লালন পালন করেছেন। ছেলে বড় হয়েছে। এখন রাজা মনে করেন যে ছেলের কিছু কাজকর্ম বা পার্থিব জীবনের কিছু অভিজ্ঞতা দরকার। তো একদিন ছেলে বড় হওয়ার পর বলে যে, বাবা রে,
অমুক জায়গায় আমার একটা ফলের বাগান আছে, সেই বাগানের ফলগুলো কাটার মতো হয়েছে কিনা তুমি এটা দেখে আসো। তখন ও বাড়ির থেকে বের হওয়ার সুযোগ পেল। এখন পৃথিবীর সব কিছু তার কাছে নূতন লাগে, নূতন পৃথিবী, নূতন জগৎ। চলতে চলতে দেখে যে এক জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ইবাদত করছে, নামাজ পড়ছে। আর ওরা তো অগ্নিপূজক ইরানীরা। ওইখানে ঢুকে বলে, ভাই আপনি এটা কী করছেন? যে আমি নামাজ পড়ছি। নামাজ কিসের? তখন বললেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুল ছিলেন, তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, এই 3 ওয়াক্ত নামাজ আমরা এটা পড়ছি। তখন এই মাহবুবার এই নামাজ ভালো লাগলো। এখন নামাজ ভালো লেগে সে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এই কলমা পড়ে সে খ্রিস্টান হয়ে গেল এবং নামাজ পড়তে শুরু করলো। এখন এমনভাবে নামাজ পড়তে লাগলো, নামাজ পড়তে পড়তে রাত হয়ে গেল। বাবা যে কোথায় পাঠাইছিল, কী গাছে পাঠায়, কিচ্ছু মনে নাই। এখন সন্ধ্যার সময় তার বাবার লোকজন ছড়িয়ে দিয়েছে যে কোথায় গেল মাহবুবা, দেখো। যে দেখে যে সেই গির্জার মধ্যে সে নামাজ পড়ছে। কী হলো? যে হ্যাঁ, আমি আমার বাপদাদার ধর্ম, সেই ধর্ম ভালো, আমি এটা গ্রহণ করব, আমি বাপদাদার ধর্মে আগুন পূজা আমি এটা করবো না। তখন তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর তার বাবা তাকে শাস্তি দিল, কিন্তু সে ফেলল না। শেষ পর্যন্ত তাকে জেলে ঢুকিয়ে রাখা হলো। সে জেলের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে এবং খোঁজ করছে যে এই খ্রিস্টান জগতের মূল কোথায়। সে ওখানে বসে জানতে পারছে যে এর মূল কেন্দ্র হলো সিরিয়া, বাইতুল মুকাদ্দাস। তখন ওখান থেকে সে ওত পেতে থাকলো যে কোন সময় এই অঞ্চল থেকে সিরিয়ায় লোকজন যাবে, আমি তাদের সাথে সিরিয়া চলে যাব। তো এভাবেই সে রাজার ছেলে, সে কৌশল করে জেল থেকে বের হয়ে যখন একটা মানে সিরিয়াগামী একটা কাফেলা পাওয়া গেল, এই কাফেলার সাথে মিশে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাস চলে গেল এবং বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমামের সে শাগরিদ হলো, শিষ্য হলো, মসজিদের খাদেম। দীর্ঘকাল সেখানে থাকার পরে যখন ইমাম সাহেবের মৃত্যু আসলো, তার জানাজার জন্য লোকজন আসলো, তখন মাহবুবা বলে যে আপনাদের ইমাম এ তো ভালো লোক না। এখন সবাই বলে, বেটা তুই চাকর, তুই গোলাম, তুই কী বলছিস, তোকে মারবো। তো অন্যরা বলে যে না, মারবো কেন, আগে তুমি বলো যে কেন ভালো না। তখন বলে যে আপনারা জাকাত ফেতরার টাকা তার কাছে জমা করেছেন গরিবকে দান করার জন্য, সে কোনোদিন এটা দান করে নাই, সব তার কাছে জমা রেখেছে, দেখেন পরীক্ষা করে। তখন তার ঘরে কয়েক মটকা স্বর্ণরূপা পাওয়া গেল। এই জাকাত ফেতরার জনগণের সম্পদ সে ওখানে লুকিয়ে রেখেছে, এটা দান করে নাই। তখন সবাই তার লাশকে জ্বালিয়ে দিল। এরপরে সেখানে একজন ন্যায়পরায়ণ ইমাম নির্বাচন করা হলো। এই ইমাম আসলেই ভালো। বহুদিন পর্যন্ত মাহবুবা তার খেদমতে থাকলো। তার যখন ইন্তেকালের সময় আসলো, তখন মাহবুবা বলে যে আপনার পরে আমি কোথায় যাব, কার কাছে থাকবো? তখন তিনি বললেন যে এই শহরে আর কোনো ভালো আলেম নাই, বসরাতে একজন ভালো আলেম আছে, তুমি সেখানে যাও, সেই আলেমের খেদমতে, বসরার মসজিদে তুমি তার খেদমতে থাকবে। সেখানে চলে গেল, সেই ইমামের খেদমতে সে বহুদিন থাকলো। তখন সেই ইমামের যখন মৃত্যুর সময় আসলো, তখন তার কাছে জিজ্ঞাসা করে যে আপনার পরে আমি কোথায় যাব? তখন বলল যে এই শহরে কোনো ভালো লোক নাই, তুমি উমুদিয়া শহরে যাও, সেখানে একজন ভালো আলেম আছে, তুমি তার খেদমতে থাকবে। তো সেই শহরে যাওয়ার পরে একজন ইমাম পেলেন, তার খেদমতে থাকলেন বেশ কিছুদিন। তার যখন ইন্তেকালের সময় আসলো, তখন মাহবুবা বলে যে আমি আপনার পরে কোথায় যাব? তখন সেই ইমাম সাহেব তাকে বললেন যে আমার পরে খ্রিস্টান জগতে মানে ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কোনো ভালো মানুষ নাই, কাজেই আপনি যদি ভালো মানুষ চান তাহলে এখন আখরি জামানার নবীর অপেক্ষা করতে হবে, এছাড়া এই জগতে কোনো খাঁটি মুসলমান নাই। তখন মাহবুবা কাঁদতে লাগলেন যে আমি আখরি জামানার নবীকে কী করে চিনব? তখন ওই আলেম সাহেব তাকে মৃত্যুর পূর্বক্ষণে বললেন যে তার নাম হবে আহমদ মোহাম্মদ, 2 কাঁধের মাঝখানে এক টুকরা গোশত থাকবে মহরে নবুয়াত, এবং তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। তো এই কথা বলার পরে শেষ পর্যন্ত মাহবুবা ওখান থেকে এখন অনুসন্ধান করতে লাগলো যে খেজুর গাছওয়ালা দেশ কোথায় আছে। এখন লোকদেরকে জিজ্ঞাসা করে যে ভাই এই আরব পেনিনসুলায় খেজুর বাগান কোন এলাকায় বেশি? ওরা বলে আমাদের সাথে চলো। এইভাবে সে একটা কাফেলার সাথে চললো। চলার পরে সেই কাফেলার লোকেরা তাকে বন্দি করে তার কাছ থেকে সোনা দানা টাকা পয়সা সব লুট করে নিয়ে শেষ পর্যন্ত তাকে গোলাম হিসেবে বিক্রি করে দিল। এইভাবে সালমান ফার্সি বলে যে আল্লাহ রসুলের সাথে দেখা করা পর্যন্ত আমি 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছি। নভেম্বরে আমি খায়বারের এক ইহুদির বাড়িতে গোলাম হিসেবে বিক্রি হয়েছি। সেই ইহুদির বাড়িতে আমি যাই দেখি অনেক খাজুর গাছ, তখন আমার মনে হলো যে এটাই বোধহয় রাসূলের হিজরতের স্থান। কিন্তু কিছুদিন পরে দেখি সেই ইহুদির বাড়িতে মদিনার থেকে তারা এক আত্মীয় বেড়াতে আসছে। আসার পরে সেই আত্মীয় আমাকে বলে যে এই গোলামটা কোথায়? শেষ পর্যন্ত আমার পরিচয় নিল মালিকের কাছ থেকে যে আমি পারস্যের লোক। শেষ পর্যন্ত সেই মদিনার ইহুদি আলেম, সেই ইহুদি ব্যক্তি আমাকে কিনতে চাইল, কিন্তু আমার মনিব আমাকে বেচতে রাজি ছিল না, অনেক মূল্য চাইল।
কিন্তু সেই মদিনা শহরের সেই ইহুদি আলেম সে আমাকে বহুমূল্য দিয়েই কিনলো, কিনে তার বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পরে আমি দেখি যে শুধু খেজুর বাগান আর বাগান। তখন আমি নিশ্চিত হলাম যে আমি সত্যি খেজুর বাগানওয়ালা দেশে চলে আসছি। এভাবে মাহবুবা সেই তার ইহুদি মনিবের বাড়িতে খেজুর বাগানে কাজ করতেছিল, আর আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা ইয়াসরিব শহরে চলছেন। কিন্তু তিনি রওনা করার পরে 3 দিন যে গাড়ে সাউরে ছিলেন, এইটা তো হিসাবের বাইরে। সাধারণভাবে মক্কা থেকে মদিনা 12 দিনের রাস্তা, কিন্তু আল্লাহ রসুলের সময় লেগেছিল 15 দিন। তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখ শুক্রবার দিন মদিনা শহরে উপস্থিত হয়েছিলেন। তো এখন মদিনাবাসীরা যারা আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানার জন্য অপেক্ষা করছেন, তারা 3 দিন আগের থেকেই সানিয়াতুল বেদাইতে দাঁড়িয়ে আছে। কিন্তু যেহেতু 3 দিন সময় বেশি লেগেছে, আল্লাহ রসুল লুকিয়েছিলেন 3 দিন, তো প্রথম দিন অপেক্ষা করে তারা চলে গেল, রৌদ্র চলে গেছে আর আসবেন না। দ্বিতীয় দিন রৌদ্র পোখা হয়ে গেছে আর আসবেন না। তৃতীয় দিনেও এই সাহাবীরা অপেক্ষা করে চলে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি তাদেরকে ডাক দিয়ে বলে, হাজা জাদ্দুকুম, তোমরা যার জন্য পরিশ্রম করছো সে এই যে আসতেছে, তোমরা থামো। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুর গাছের মাথায় উঠে উপর দিকে তাকায় দেখছেন, দেখেন যে খুব বড় একটা কাফেলা ইয়াসরিব শহরের দিকে চলে আসছে। তখন সবাই সেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকলেন এবং দেখালো যে আল্লাহ রসুল এসে গেছেন। এবং এইখানে তারা দাঁড়িয়ে আল্লাহ রসুলকে দেখে স্তবকগুলি পড়ে পড়ে তারা আল্লাহ রসুলকে অভিবাদন জানাচ্ছিলেন। তলা আল বাদরু আলাইনা মেন সানিয়াতুল বেদাই ওয়াজাবার শুক্র আলাইনা মাদা লিল্লাহে দাই। খুব সুন্দর সুরে এই গানগুলি তারা গাচ্ছিল। এবং সে সময় পর্দার আয়াত নাজেল হয় নাই, এবং নামাজের অবস্থা তো মানে কেবল ফরজ হয়েছে, অন্য অন্য শরিয়াতের বিধান নাজেল হয় নাই। নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে দব বাজিয়ে বাজিয়ে তলা আল বাদরু আলাইনা মেন সানিয়াতুল বেদাই। এই সানিয়াতুল বেদাই হলো জায়গার নাম। এই সানিয়াতুল বেদাইতে আল্লাহ রসুলকে তারা অভ্যর্থনা জানিয়েছেন। এইভাবে স্তবক পরে পরে তারা গান গেয়ে গিয়ে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানালেন। আল্লাহ রসুল হিজরত করার পরে কুলসুম বিনতে হাজামের বাড়িতে, মানে কোবা গ্রামে, ওখানে আল্লাহ রসুল অবস্থান করলেন। ওখানে প্রায় 10 দিন অবস্থান করার পরে আল্লাহ রসুল আবার মদিনার মূল শহরের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে মসজিদে বনু সালামা এখন যেখানে, ওইখানে যাওয়ার পরে জুমার নামাজ রক্ত হলো। আল্লাহ রসুল সর্বপ্রথম 100 সাহাবী নিয়ে ওখানে জুমার নামাজ আদায় করেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের সর্বপ্রথম জুমার নামাজ। এর আগেও একজন সাহাবী মদিনাতে জুমার নামাজ পড়েছেন, আসাদ ইবনে জোরারা। জুমার নামাজের আদেশ মক্কাতে হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল মদিনাতে প্রথম জুমার নামাজ পড়েছেন। সম্মানিত সুদী, তো এখানে জুমার নামাজ পড়ার পরে আল্লাহ রসুল মূল মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনা শহরে প্রবেশ করার পর এখন সবাই মনে করে আল্লাহ রসুল আমাদের বাড়ি মেহমান হবেন, আমাদের বাড়ি মেহমান হবেন। আল্লাহ রসুল বলেন যে আমার উটের রশি ছেড়ে দাও, উট যেখানে থামবে সেখানে আমি মেহমান হব। এখন উটের রশি ছাড়িয়ে দেওয়া হলো। ঘুরতে ঘুরতে উট বনু নাজ্জারের এক আনসারের বাড়ি, সেখানে অর্থাৎ আবু আইব আনসারি, এই বাড়ির সামনে আল্লাহ রসুল উটটা শুয়ে পড়লো। সামনের জায়গাটা কিছুটা অপরিষ্কার ছিল। সাহাবীরা একবার তার উটটাকে তুলে দিলেন। উট আবার ঘুরতে লাগলো, ঘুরে ঘুরে ওখানে সেই আল্লাহ রসুলের উটটি থামলো। থামার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বল্লম দ্বারা মাটিতে আঘাত করে বললেন, এখানেই আল্লাহর রসুল অবস্থান করবেন, তার উটকে তোমরা নাড়াবে না। তো ওইখানে আল্লাহ রসুল আবু আইব আনসারি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। আবু আইব আনসারি একটা রুম দেখায় দিলেন যে এই ঘরটা আপনার এবং তালাবদ্ধ করা, এবং এই ঘরে আপনার জন্য একটা চিঠি আছে। তখন সেই ঘরে আল্লাহর রসুল প্রবেশ করলেন এবং সেই ঘরে একটা চিঠি পাওয়া গেল। সেই চিঠিতে লেখা তুব্বা হুমায়রি, মানে আল্লাহ রসুলের আগমনের 400 বছর আগের লেখা। এই তুব্বা হুমায়রি আলেমদের কাছে শুনেছেন যে এই শহরে আখির জামানার নবী হিজরত করবেন। তখন তুব্বা হুমায়রি ওখানে নিজের জন্য বাড়ি করেছিলেন এবং সেই বাড়িতে আল্লাহ রসুলের জন্য একটা ওয়াকফা স্টেট করে রেখেছিলেন যে আল্লাহ রসুল আসলে এখানে তিনি অবস্থান করবেন। ওই বাড়িতে ওই চিঠিটা ছিল। তিনি তুব্বা হুমায়রি যখন ইন্তেকাল করেন তখন এই চিঠি লিখে যান, হে আল্লাহ রসুল, আপনাকে পাওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনার সাথে আমার দেখা হলো না। কাজেই আপনি যদি কখন এখানে আসেন তা আমার এই বাড়ি আপনার জন্য মেহমানখানা, এখানে আপনি অবস্থান করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং সেই চিঠির তারিখ দেখা গেল যে 400 বছর আগের চিঠি। আল্লাহ রসুল এমন একজন রাসূল যে তার প্রতি জিন ইনসানরা তার আবির্ভাবের শত শত বছর আগে ঈমান এনেছে, জিনেরাও এনেছে। এরকম ঘটনা আছে। সম্মানিত সুধী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কয়েকজন সাহাবী মক্কার উদ্দেশ্যে রওনা করছেন, হজে যাবেন। এদের মধ্যে যে রাবি সফওয়ান ইবনে মুআত্তাল অথবা রাবির নাম ইব্রাহিম,
তো চলতে চলতে রাবি বলেন যে এমন একটা জায়গায় গেলাম, দেখি একটা সাপ সাদা রঙের, শরীর থেকে ঘেরান আসতেছে, ধীরে ধীরে মক্কার দিকে অগ্রসর হচ্ছে। তখন আমার সন্দেহ হলো যে বিষয়টা কি। তো সাথীদেরকে বললাম যে আপনারা চলতে থাকেন, আমি আসছি। তো কিছুক্ষণ পরে এই সাপটা মরে গেল। মরে যাওয়ার পরে সাপটাকে আমি একটা কাপড়ে জড়ায় বালুর মধ্যে দাফন করে দিলাম। তারপর সাথীদের সাথে মিলে গেলাম। চলতে চলতে যখন রাত হয়ে গেল, আমরা তাঁবু খাটা বিশ্রাম করতে লাগলাম। তখন একদল অপরিচিত মহিলা এসে বলে যে, ওগো, তোমরা জিন সাহাবিকে কে দাফন করেছ? তো আমরা অবাক হয়েছি, জিন সাহাবি তো আমরা কেউ দাফন করিনি। যে তোমরা সাপকে কে দাফন করেছ? তখন রাবি বলেন যে আমি। তখন বলে যে উনি এমন একজন সাহাবি ছিলেন যে আল্লাহ রসুলের আবির্ভাবের 400 বছর আগে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। উনি আকাশে খুব বড় কঠিন শক্তিশালী জিন ছিলেন। আল্লাহ এবং ফেরেশতাদের কথা আকাশে চুরি করে শুনতেন। এই সময় তিনি শুনতে পেয়েছিলেন যে কাব ইবনে লুয়ের বংশ থেকে একজন পয়গাম্বর আসবে। এই কথা শুনে উনি তখনই ইসলাম গ্রহণ করেছিলেন। সেই জিন সাহাবীর আজকে মৃত্যু ঘটল এবং তোমরা তাকে দাফন করলে। এই বলে মহিলারা উদাহ আর নাই, কে কোথায় কি জানবেন কিছুই জানতে পারলেন না। পরে এই সাহাবীরা হজ থেকে ফেরার পর ওমর ফারুককে এই কথাটা জানালেন। তখন ওমর ফারুক সমর্থন করলেন যে হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে তার আবির্ভাবের 400 বছর আগে মানুষরা ইসলাম গ্রহণ করেছে, জিনজাতি ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত সুদী, আল্লাহ রসুল মদিনা শহরে আসার পরে তিনি তার গোলাম ওসামা, জায়েদ ইবনে হারেসা এবং আবু লুবাবা এদেরকে তিনি পাঠায় দিলেন মক্কায়, যে তার পরিবার পরিজনের লোকজনকে যেন সব নিয়ে আসা হয়। তো এভাবে এরা যে মক্কায় গিয়ে আল্লাহ রসুলের পরিবার পরিজন লোকজনকে এরা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রসুল মদিনাতে অল্প সময়ের মধ্যে তিনি মসজিদ নির্মাণের আদেশ করলেন। সাহাল এবং সোহেল 2 এতিমের জমিন ছিল ফাঁকা। এই জমিন মদিনা মসজিদের জন্য এই জমিনকে নির্বাচন করা হলো এবং এই জমিনের মধ্যে 2টা কবর ছিল। আল্লাহ রসুল সেই কবর 2টাকে অপসারণ করে অন্য গোরস্থানে দাফন করার আদেশ দিলেন এবং কবর পরিষ্কার করে জায়গা পরিষ্কার করে মদিনার মসজিদের নির্মাণ কাজ শুরু করলেন। এই মদিনার মসজিদ নির্মাণ করার সময় আল্লাহ রসুলের জন্য সেই মদিনার মসজিদ সংলগ্ন তার স্ত্রীর জন্য হুজরা বা প্রাইভেট কামরা তৈরি করা হলো। সর্বপ্রথম সাউদা বিনতে জামার জন্য, তারপর আশিদ্দিকার জন্য, তারপর হাফসার জন্য, এভাবে পর্যায়ক্রমে ওই মসজিদের পাশে আল্লাহ রসুলের হুজরা তৈরি করা হয়। মা ফাতেমার জন্য একটা হুজরা ওই মসজিদের সংলগ্ন এটা করা ছিল। তো এই হুজরা করার পরে আবু আইয়ুব আনসারীর ওই গৃহ থেকে আল্লাহ রসুল চলে আসে এই মদিনার মসজিদে তিনি অবস্থান নেন। এভাবে আল্লাহ রসুল মদিনার মসজিদে অবস্থান করতে থাকেন। তো এই প্রথম হিজরিতেই সালমান ফার্সি, আবদুল্লাহ ইবনে সালাম এরা ইসলাম গ্রহণ করেন। প্রথম হিজরিতে জুমার নামাজ শুরু হয়, রমজান মাসে রোজা ফরজ হয় এবং নামাজ যে ছিল, যে নামাজকে আমি বলেছি এর আগে যে ওহী নাযিল হওয়ার সাথে 2 ওয়াক্ত নামাজ ফজর এবং মাগরিব 2 রাকাত করেছিল। মেরাজে নামাজ হয়েছে 5 ওয়াক্ত 10 রাকাত। এই মদিনা হিজরত করার পরে প্রথম হিজরিতেই নামাজের সংখ্যা জোহরে, আসরে, এশায় 2 রাকাত করে বাড়ে এবং মাগরিবে 1 রাকাত। এইভাবে নামাজ 17 রাকাতে পরিণত হয় এবং এই বছরই হিজরতের প্রথম বছরই আজান এবং ইকামত শুরু হয়। তো আবদুল্লাহ ইবনে জায়েদ আনসারী একজন সাহাবী, তিনি আজান স্বপ্নে দেখেন। এই যে আজান আমরা দিচ্ছি হুবহু আজান স্বপ্ন দেখেন, ইকামত স্বপ্ন দেখেন। দেখে তিনি আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নে দেখেছি। আল্লাহ রসুল বলেন, তোমার স্বপ্ন সত্য। এবং তিনি আল্লাহ রসুল বেলালকে ডেকে বললেন যে বেলাল আজান দাও। তখন এই আবদুল্লাহ ইবনে জায়েদ আনসারীর সে স্বপ্নের বাণীগুলি হযরত বেলাল তিনি উচ্চস্বরে পড়েন এবং এটি আজান হিসেবে প্রচলিত। এটা আমরা প্রথম হিজরিতে আমরা লাভ করেছি। তো আল্লাহ রসুল হিজরত করার পরে মদিনার আশ্চর্য ঘটনা যে আল্লাহ রসুল হিজরত করার পরে মদিনার আনসাররা একত্রিত হয়ে বলে, ওগো, তোমাদের বোনের ছেলে আসছে, তার জন্য তোমরা কি করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বোনের ছেলে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু পিতার নাম হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহ পিতার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের মা হলো মদিনার বনু নাজ্জারের মহিলা সালমা বিনতে আমর, হাশিমের স্ত্রী। তাহলে এই বনু নাজ্জারের মেয়ে, বনু নাজ্জারের কন্যা সালমা বিনতে আমর, এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির মা। এই জন্য ওরা বলছে যে তোমাদের বোনের ছেলে আসে, তার জন্য তোমরা কী করবা? সবাই বলে, তাহলে সে তো খালি আসে, তা আমরা তার জন্য কি ধন সম্পদ জমা করি? তো ধন সম্পদ জমা করা হলো। এরপর রাসূলের কাছে আয়েশা তার অনুমতি চাইলেন। আল্লাহ রসুল বলেন যে আল্লাহর অনুমতি ছাড়া আমি এটা গ্রহণ করতে পারবো না। আল্লাহর কাছে তিনি এ ব্যাপারে প্রার্থনা করলেন। ওহী নাযিল হলো, কুল
কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা আয়াত নম্বর 23। আল্লাহ বলেন, আপনি জানিয়ে দেন যে আমি তোমাদের জন্য যা কিছু করেছি ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি সেই মাওয়াদ্দাতান ফিল কুরবা, আমার এই নিকটতম যারা, আমার এই ঘনিষ্ঠ জনরা যারা এসেছে, তোমরা তাদেরকে ভালোবাসো। এই এক কথা বলার সাথে সাথে সমস্ত আনসাররা মুহাজিরদেরকে ভাই ভাই হিসেবে গ্রহণ করে নিলেন। ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, অর্থ, এমনকি স্ত্রী তালাক দিয়া তাতে তারা স্ত্রী পর্যন্ত তাদের দান করলেন। এইভাবে আল্লাহ রসুলের একটা কথায় সব মুহাজিরদের সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহ রসুল নিজে গ্রহণ করলেন না, কিন্তু সকলের জন্য সমস্যার সমাধান করলেন। কাজে এই হলো রসুলের সুন্নাত। আর আমরা শুধু দাড়ি টুপি জামা পরে রাসুলের সুন্নাত পালন করি আর সব অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করি। এ হলো আমাদের রসুলের সুন্নাত। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাদের জানা দরকার। সূরা শূরার 23 নম্বর আয়াত আপনারা ভালো করে পড়েন, শাহনজুল দেখেন যে আল্লাহ রসুলের জন্য মদিনাবাসী যে ধন সম্পদ জমা করেছিল, আল্লাহ রসুল এটা গ্রহণ করেননি। তো সম্মানিত সুধী, এরপরে 18 মাস পরে বদরের যুদ্ধ হলো। তো বদরের যুদ্ধে সাহাবীরা অংশগ্রহণ, এরপরে উহুদের যুদ্ধ হলো। কিন্তু সালমান ফার্সি সে ইহুদির গোলাম, ইহুদির বাড়িতে গোলাম। সালমান ফার্সি যখন মদিনাবাসীদের মুখে তলাল বাদর আলাইনা ধ্বনি শুনতেছিল, তখন সালমান ফার্সি একটা খেজুর গাছে কাজ করছিল। সেখান থেকে নেমে এসে বলছিল, ওগো তিনি আসছেন নাকি? তো ইহুদি রাগ করে তাকে একটা ঘুষা মারল এবং বলল যে তুই তোর কাজ কর, কারণ ইহুদি আল্লাহ রসুলের হিজরতকে অপছন্দ করছেন। সালমান ফার্সি কাজ করলেন, কিন্তু পরবর্তী যখন তার কাজ থেকে তিনি মুক্ত হলেন, তখন আল্লাহ রসুলের পরীক্ষা করার জন্য প্রথমে তিনি সৎকার খাজুর নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। যেমন, ইয়া রসুল্লাহ, আপনার জন্য এই সৎকার খাজুর। আল্লাহ রসুল বললেন যে সৎকা আমার জন্য হারাম, তিনি এটা গ্রহণ করলেন না। পরের দিন সালমান ফার্সি আল্লাহ রসুলের জন্য হাদিয়ার খাজুর নিয়ে গেলেন, বলে ইয়া রসুল এটা হাদিয়া। তখন আল্লাহ রসুল নিজে খেলেন, অন্যদেরকে খেতে দিলেন, গ্রহণ করলেন। এভাবে সালমান ফার্সি বুঝতে পারলেন যে তার আহমদ মোহাম্মদ নাম, তিনি খেজুর গাছ ওয়ালা দেশে হিজরত করেছেন, তিনি সৎকা গ্রহণ করেন না, হাদিয়া গ্রহণ করলেন। এখন শুধু মোহরানুবাদ দেখা বাকি। মজলিস শেষ হয়ে গেল, আল্লাহ রসুল উঠে পড়লেন। হঠাৎ করে আল্লাহ রসুলের পিঠের চাদর পড়ে গেল। সালমান ফার্সি পিছন থেকে আল্লাহ রসুলের মহানুবাদ দেখে চুম্বন করতে লাগলেন, বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আমি 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছি, অথচ আমি একজন রাজার ছেলে। তো সালমান কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহ রসুলের কাছে তিনি দোয়া চাইলেন। আল্লাহ রসুল বলেন, তুমি সবর করো। দিন পার হয়ে যাচ্ছে, যুদ্ধ বিগ্রহ চলছে। সালমান ফার্সি ইহুদির বাড়ি গোলাম। তো সালমান খুব অনুরোধ করছে, ইয়া রসুল্লাহ, আমার কোনো ব্যবস্থা হবে না? তখন আল্লাহ রসুল বলেন যে তুমি তোমার মনিবকে বলো যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে সে মুক্ত করতে রাজি হয় কিনা। তো সালমান এটা তার মনিবকে বললো। তো ইহুদি মনিব তার কাছে মানে খুব মোটা অঙ্কের একটা অর্থ চাইলো আর বললো যে আমার বাড়িতে 300 ঝাড় খেজুর গাছ লাগিয়ে দিতে হবে। এই 300 ঝাড় খেজুর গাছে যখন খেজুর ধরবে তখন তুমি মুক্ত হবে। এ কথা শুনে সালমান ফার্সি খুবই দুঃখিত হয়ে গেলেন যে আল্লাহ, এরকম কাজ আমি গোলাম, কোথার থেকে আমি এটা করব। তবুও তিনি আল্লাহ রসুলের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। তো আল্লাহ রসুল প্রথম সাহাবাদের কাছে সোনা রূপা যেটা ওর মনিব দাবি করছে সেটা বললেন যে তোমরা এটা আমাকে চাঁদা করে জমা করে আমার কাছে দাও। তো আনসার মুহাজিরিরা দিলেন। আল্লাহ রসুল মাহবুবাকে বললেন যে তুমি এটা নিয়ে যাও, দাও, মনিবকে দেওয়া হলো। এরপর 300 খাজুর গাছ। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে বললেন যে তোমাদের বাড়িতে কার বাড়িতে খাজুর গাছের চারা আসে নিয়ে আসবা। 300 খেজুর গাছের চারা দরকার, হিসাব করে নাও কে কয়টা নিয়ে আসবা। এভাবে করে করে পরের দিন সকালে মসজিদের সামনে 300 খেজুর গাছের চারা জমা হলো। আল্লাহ রসুল বলেন, এগুলি সব নিয়ে অমুক ইহুদির বাড়িতে চলো, খবরদার তোমরা কেউ এই চারাগুলি লাগাবেন, এগুলি সব আমি নিজে লাগাবো। তো আল্লাহ রসুল ইহুদির বাড়িতে 300 গাছ লাগালেন। 1 বছর পরে আইসে দেখা গেল যে 299টা গাছে খেজুর ধরেছে, একটা গাছ ছোট হয়ে আছে, খেজুর ধরেনি। তখন আল্লাহ রসুল সেই গাছের কাছে ঘুরে নামে, ওগো সাহাবীরা বলো, ওগো সাহাবীরা বলো, এই গাছে খেজুর কেন ধরলো না? তখন হযরত আলী মুখ মলিন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা আপনি লাগান নাই, ওটি আমার হাতে লাগানো, এই জন্য ওটাই খেজুর ধরে। আল্লাহ রসুল, আপনি আমাকে ক্ষমা করেন, আমি মনে করছিলাম যে আপনি একাই কাজ করবেন, আমি আপনার সাথে কাজে শরিক হই, এই জন্য এই গাছটা আমি লাগিয়েছিলাম। তখন আল্লাহ রসুল আবার ওই খেজুর গাছটা তুলে আবার নিজ হাতে রোপণ করলেন। 1 বছর পরে সেই খেজুর গাছটিতে ফল ধরল। এই 300 খেজুর গাছে ফল ধরার পরে হযরত সালমান ফার্সি মুক্ত হলেন। তিনি মুক্ত হওয়ার পরে আনসার মুহাজিররা সবাই কারাকারি করতে লাগলো, সালমানকে আমি নেব, সালমানকে আমি নেব। আল্লাহ রসুল বললেন, সালমান ও মিন আহলি, যে সালমান ফার্সি আমার পরিবারভুক্ত হয়ে থাকবেন। এভাবে সালমান ফার্সি আল্লাহ রসুলের পরিবারভুক্তই ছিলেন এবং এই খন্দকের যুদ্ধের প্ল্যান তিনি দিয়েছিলেন।
এবং মরণ পর্যন্ত তিনি আল্লাহ রসুলের পরিবারের লোক হিসেবেই তিনি গণ্য ছিলেন। তো এভাবে আল্লাহ রসুলের মদিনা জীবনের কাজ শুরু হয়। তো আমরা আজকে এখানে হিজরত পর্ব এখানেই সমাপ্ত করছি। তো এরপরে আমাদের বদর পর্ব আগে আলোচনা হয়ে আছে, তো এরপরে আমরা উহুদ পর্ব আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তীতে। তো আপনাদের থেকে এখন বিদায় নেব। তো আপনারা এই আমার ধারাবাহিক শোনার জন্য আপনারা এই ইউটিউব চ্যানেল তাহজিব সেন্টার ভিজিট করবেন এবং নূতন আপডেটগুলি পাওয়ার জন্য একটা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন আর এগুলো শুনবেন। এবং আমার লেখা বই আল আদার 1 হতে 7 পর্যন্ত এবং তাফসির এগুলি আপনারা এই তাহজিব সেন্টার থেকেও সংগ্রহ করতে পারবেন, আর ব্যক্তিগত আমার সাথে যোগাযোগ করেও এটা সংগ্রহ করতে পারবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।